সোয়া চাংস সিদ্ধর জন্য জল দিলাম, হাফ চামচ নুন দিচ্ছি, 50 গ্রাম সোয়া চাংস দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে 5 মিনিট সময় লাগে। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সোয়া চাংসগুলো ঠান্ডা হয়ে গেলে চেপে জল বার করে দেবেন, না হলে টেস্ট ভালো হবে না। একটা বোলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। 2টো ডিম লাগবে। এবার ডিম দুটো ভেঙে দেব। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 2 চামচ সরষের তেল। এবার উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এই মিশ্রণটা ভালোভাবে মেখে নেওয়ার পর 20 মিনিট ম্যারিনেট করতে দিতে হবে। গরম কড়াইতে 30 ml সরষের তেল ঢেলে দিলাম। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সামান্য গোটা জিরে, 2টো পেঁয়াজ কুচনো দিলাম। এবার দেবো একটা পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, একটা টমেটো কুচনো। এবার উপকরণগুলো একসঙ্গে নেড়ে নেব। এবার ম্যারিনেট করা সোয়া চাংসগুলো ঢেলে দিচ্ছি। একের 4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ নুন। ধনেপাতা কুচনো, 4টে চেরা কাঁচা লঙ্কা। ml মতন জল দিলাম। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি, এটা ড্রাই কারি হবে, তাই ঝোল থাকলে হবে না।